ফুড র্যাপড উইথ লাভ, এক কথায় বলতে গেলে। এটা তো একটা মানে অদ্ভুত জিনিস, আগে কখনো খাইনি, ভীষণ সুন্দর। আজকের উইকেন্ড একটু অন্যরকম। আজকের উইকেন্ড আমার জেলা, আমার গ্রামে। আমার মিষ্টি তো মালদায় বিখ্যাতই, কিন্তু তার সঙ্গে আরেকটা মালদার মাটির খাবার, সেটা হচ্ছে কলাইয়ের রুটি সঙ্গে বেগুন পোড়া আর ধনেপাতার চাটনি। আমার সঙ্গে একজন দিদি এসছেন, দিদি গানের জগতের মানুষ। তার কাছে আমি অভিজ্ঞতা শুনবো যে আজকে কেমন লাগলো মালদার এই খাবার। তানিয়াদি, কেমন লাগলো বলো? দুর্দান্ত দুর্দান্ত, মানে এটা বোধহয় ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যেহেতু গানের মানুষ, মালদা শহরে এবার প্রথম, মালদার ওপর দিয়ে অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু মালদায় পা রাখিনি কখনো, এবার প্রথম। তখন রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে আসছি, তখন এই আমবাগান দেখে দেখে একটা গান, রবি ঠাকুরের একটা গান বড্ড মনে পড়ে যাচ্ছে, মঞ্জরি ও মঞ্জরি ও আমের মঞ্জরি। ওই গানটা বড্ড মনে পড়ে যাচ্ছে। এরপরে এবার তো শীতে এলাম, আমার মনে হচ্ছে এবার আমের সময় একবার অবশ্যই আসতে হবে। আর এই যে কলাইয়ের রুটি, এক্সেলেন্ট, অসম অসম, একদম দুর্ধর্ষ। বেগুন পোড়া আর ধনেপাতার চাটনি, মালদার মাটির খাবার একদম। এটা আমার প্রথম অভিজ্ঞতা, মানে এত সুন্দর। রেসিপিটাও জেনে নিলাম, পারবো তো না বানাতে, আসতে হবে এখানেই খাবার জন্য। অনিন্দিতাদি তো এটা প্রথম নয়, মানে তুমি এটা ডিসকভার করেছো এই জায়গাটা, একটু বলে দাও। হ্যাঁ, মালদাতে আসা নিজেদের কাজে, বাচ্চাদের নিয়ে এখানে কাজ করি। এবার গতকাল যখন এখান দিয়ে যাচ্ছি, তখন ড্রাইভারজিকে বলেছিলাম যে লোকাল কোনো খাবার যদি থাকে একটু অন্যরকম সেটা খেতে চাই। তো ও এখানে নিয়ে এলো। প্রথমে ভাবলাম এরকম ভাঙাচোরা একটা দোকান, মাটির উনুন, তাতে মাটির একটা সরা বসানো, মানে কি এমন সুখাদ্য হতে পারে। কিন্তু আলটিমেটলি যখন গরম গরম হাতে তৈরি করলো, মানে এরা কিন্তু রুটিটাকে বেলে না, হাতে তৈরি করে যখন রুটিটা দিল, তারপরে কাঁচা সর্ষের তেল এবং তারপরে বেগুন পোড়া আর ধনেপাতার চাটনি, মানে এত সুস্বাদু খাবার কবে খেয়েছি আমি মনে করতে পারছি না। এবং আজকে যার জন্য বন্ধু বান্ধব সবাইকে আবার ধরে নিয়ে এসেছি। আমাদের হোটেলে ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সবাইকে বলেছি খেও না, এখানে এসে খেও। এটা একটা অদ্ভুত, মানে ফুড ফ্রম দ্য সয়েল। এটা তো একটা মানে অদ্ভুত জিনিস, আগে কখনো খাইনি, ভীষণ সুন্দর। শান্তনুদা এই প্রথম মালদা এলো আর এই প্রথম কলায় রুটি খেলো, বলো শান্তনুদা অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা। মনে হচ্ছে মায়ের হাতে খাচ্ছি। মা তো আমার নেই, 2011-তে চলে গেছেন। মায়ের ব্যাপারেই আমরা যাচ্ছি একটা জায়গায় আজকে বাচ্চাদের সঙ্গে, মনে হচ্ছে মায়ের হাতে খাচ্ছি। অদ্ভুত খাওয়ার, ভালোবাসা আদর জড়ানো খাওয়া, ফুড র্যাপড উইথ লাভ, এক কথায় বলতে গেলে। থ্যাংক ইউ সো মাচ। ফ্লেভার অফ মালদা।